আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলব দুর্নীতি নিয়ে। একটিবার ভাবুন তো, আমি আমার জায়গা থেকে যদি বলি আমি কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। আমি কখনো দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। তার মানে হচ্ছে আমি নিজে দুর্নীতি করব না এবং কেউ আমার কাছে দুর্নীতির কাজ নিয়ে আসলে আমি সেটাকে প্রশ্রয়ও দেব না। আর এই দুর্নীতি বলতে এর মধ্যে যত রকমের বিনিময় থাকে। আমি যদি আমার জায়গা থেকে যদি দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় না দিই, একইভাবে প্রতিটি মানুষ যদি তার নিজ নিজ জায়গা থেকে বলে আমি আর কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না, তাহলে কি কখনো আর দুর্নীতি থাকবে দেশে? তৎকালীন দৈনিক সংগ্রাম নামের একটি পত্রিকা রয়েছে এবং সেখানে রয়েছে বাক্যটি এভাবে: আমি একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চাই। বলুন তো, কিন্তু কয়জন ব্যক্তি পাওয়া যাবে কালকে থেকে যদি শুরু করি যে ভাই আপনি একটি অঙ্গীকারনামা আমাকে দিতে হবে, অঙ্গীকারনামায় উল্লেখ থাকবে আমি কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমার মনে হয় না এই কাজে তারা রাজি হবে। হবে শতকরা 2%। তাহলে কি দুর্নীতিটা কি ক্যান্সারে পরিণত হয়েছে? এদেশ স্বাধীন করতে পেরেছে আর এদেশ থেকে দুর্নীতি দূর করতে পারবে না, তা তো হতে পারে না। আমার বিষয় কাউকে নিয়ে না, আমার বিষয় হচ্ছে দুর্নীতি শব্দটি নিয়ে। আমি যখন প্রতিশ্রুতি করব আমি কখনো দুর্নীতি করব না ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না, তাহলে আমি যেমন দুর্নীতি করছি না, আমার কাছে দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে না। আর এই দুর্নীতির কারণেই তৈরি হচ্ছে সন্ত্রাস। কারণ দুর্নীতি মানুষকে লোভী করে তোলে। তার আরো অনেক অর্থ চাই, তার আরো অনেক কিছু চাই। ফলে সে দুর্নীতি করতে করতে দুর্নীতি থেকে বেরিয়ে সন্ত্রাসে তৈরি হয়ে যায়। তাহলে দুর্নীতি থেকে সন্ত্রাসের উৎপত্তি হয়। অতিরিক্ত মোহ এবং লোভ থেকে সন্ত্রাসের দিকে ধাবিত হয়। তাই প্রথমে আমাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। কেন উত্তর প্রজন্ম এই শব্দটি জানবে না? যদি প্রজন্ম এই দুর্নীতি শব্দটি সম্পর্কে সচেতন না হয়, তাহলে সে তো প্রজন্ম থেকে প্রজন্ম সেই কাজটি করতে থাকবে। কেন আমরা এই শিক্ষাটা দিচ্ছি না? উন্নত বিশ্বে করাপশন নেই, তার কারণে তারা হ্যাপি, সুখী। দুর্নীতির পরিমাণ যত বাড়বে সন্ত্রাসের পরিমাণটাও তত বাড়বে, আর সন্ত্রাস যত বাড়বে সমাজ তত নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই দর্শক মণ্ডলী, আসুন আমরা নিজে আগে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি কখনো দুর্নীতি করব না ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। কাল থেকে যদি আমি এই শব্দটা মেনে চলতে পারি, তাহলে সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, এ প্রত্যাশায় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।